এখানে সবার ঈদ প্রিপারেশন শুরু হয়ে গেছে। বিয়ের আগের আর বিয়ের পরের ঈদের মধ্যে অনেক পার্থক্য। বিয়ের আগে যে মেয়েগুলা 2 হাত ভর্তি মেহেদি পরে রাতটাকে কাটিয়ে দিত, সে মেয়েগুলোই বিয়ের পরে রান্না বান্না করে রাত কাটায়। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটা দৃশ্য। আজকে যেহেতু চাঁদ রাত, ঈদের রান্নার প্রিপারেশন করা, ক্লিনিং করা সবকিছু নিয়ে অনেক ব্যস্ত একটা সময় পার করতে হবে। এর মধ্যে আমি আমার ঘরে যাবতীয় ক্লিনিং এর কাজ শেষ করে ফেলছি এবং একটু ডেকোরেশনও করে ফেলছি। রাতে যেহেতু রান্নার কাজ করতে হবে তাই দিনে এগুলো করে ফেলছি। দেন হচ্ছে আমরা একটু হাটে যাই। কোরবানির ঈদ আমার অনেক পছন্দের, কারণ এই সময় আমি এই অ্যানিমেলস গুলাকে দেখতে পাই। হাট দেখতে যাওয়ার আগে আমি অনেক কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, এসে শুধু রান্নার কাজটা স্টার্ট করব। আজকে আমি ডেজার্ট হিসেবে শুধুমাত্র পুডিংটাই বানাবো, অন্য কোনো ডেজার্ট বানাবো না। পুডিং বানানোর জন্য আমি 3টা ডিম নিয়েছি, সেটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আমার মনে হয় না পুডিং এর চেয়ে সহজ কোনো রেসিপি আর আছে। দেন সুইটের জন্য আমি একটু চিনি ব্যবহার করি। আমি আজকে হাফ কেজি দুধের পুডিং বানাবো। আজকে নিয়ে আমি থার্ড টাইম পুডিংটা বানাচ্ছি, তবে আজকের পুডিংটা অনেক বেশি ইয়ামি হয়েছে। দুধ, চিনি, ডিমটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং তুমি চাইলে এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারো, বাট আমি আজকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। আজকে আমার এই পুডিং এর রেসিপিটাকে তোমরা ঝটপট রেসিপি বলতে পারো। দেন হচ্ছে আমি আমার মেইন যে রান্না সেটাই চলে গিয়েছি। আজকে আমি ডিমের কোরমা বানাবো, চিকেন রান্না করব, আর বিফটা কালকে রান্না করব। নর্মালি ডিমটা এত ভালো হয়, তবে কোনো অকেশন বা কোনো গেস্ট আসলে সেই ডিমগুলা নষ্ট হয়ে যায়। আমার এখানে একটা ডিম একটু ভেঙে গিয়েছে, বাট ইটস ওকে। বাকি ডিমগুলা দিয়ে আমি কাজ চালিয়ে নিব আজকে। কোরমার সবচেয়ে সুন্দর দিকটাই হচ্ছে ডিমের লুকটা থাকে। আমি এর জন্য একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। দেন আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটু তেলটাকে গরম করে এর মধ্যে এলাচি, দারচিনি আর এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়েছি। আর আজকের এই রান্নাটা আমার দুধ দিয়ে করতে হবে। কোরমার সুন্দর একটা কালার কিন্তু দুধ আর দইয়ের কারণেই আসে। দেন আমি একটু কষিয়ে এর মধ্যে ডিমগুলাকে ছেড়ে দিয়েছিলাম। আমার প্রচন্ড ঠান্ডা আর জ্বর ছিল, এর জন্য আমি একটু মেডিসিনও খেয়ে নিই। এখন আমি চিকেনটা রান্না করব, তবে এই চিকেনটা রান্না করার আগে আমি একটু ডিনার করে আসি, সেটা ক্লিপ আমি নিইনি। চিকেন রান্না করাটা সবচেয়ে সহজ কাজ, আর এই জিনিসটাও আমি একটা সময় পারতাম না, বাট এখন আমি আলহামদুলিল্লাহ সবকিছুই পারি। তোমার যদি শেখার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে তোমার জন্য কোনো কিছুই কঠিন না। আমার মনে আছে আমি শুধুমাত্র চা ছাড়া কোনো কিছুই রান্না করতে পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার রান্না খেয়ে অনেক প্রশংসা করে। কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি একটু উপর দিয়ে জিরা ছিটিয়ে দিচ্ছি। হাট থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, আর রান্নাটাও অনেক লেট করে করেছি, এর জন্য আমার সকাল 6টা বেজে গিয়েছে। আমার পুডিংটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সারা রাত সজাগ থেকে আমার ফেসের অবস্থা 12টা বেজে গিয়েছে। এখন আমি যাব একটু ঘুমাতে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আমার ঈদ ব্লগটাও শেয়ার করব। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।